আর হাকিকি রেজেক হচ্ছে রবের হেকমতের জ্ঞান, রবের কেতাবের জ্ঞান। এই রেজেক দেয় একমাত্র ওলিয়ে কামে। কাবায় গেলে যদি খোদা পেত, রসুল কাবা ছেড়ে হেরা গুহায় না যেত। যদি কাবা গড়ে যায়া আল্লাহ পাওয়া যাইত, তাহলে আল্লাহর হাবিব সরকারে দো আলম এই কাবা ছাইরা হেরা পর্বতের 2500 ফিট উঁচা, জাবালে নূর পর্বতের 2500 ফিট উঁচায় হেরা গুহায় যাইতো না। 2500 ফিট উঁচা, বুঝছ, উপরে চূড়ার মধ্যে হইল গুহা। ওখানে আরব সরকার সিঁড়ির মতো করে দিছে, পানি পিয়াস লেগে জায়গা। আর একবার চিন্তা করতে পারছে 2500 ফিট উঁচা, 1 ফিট করে যদি একটা কাইক দাও, 2500 কাইক দেওয়া লাগবে। 2 ফিট করে দিলে 1250 কাইক। যেখানে মহানবী হেরা পর্বতে মুরাকাবা মুশাহেদা করছে, ধ্যান করছে যেখানে, তাইলে কাবার ঊর্ধ্বে হেরা গুহা। কারণ কাবায় আল্লাহর বাণী আল কোরআন, রসুলের বাণী আল কোরআন। কাবায় একটা আয়াত নাজিল হয়নি। সারা কোরআনের যত আয়াত নাজিল হয়েছে, যত সূরা নাজিল হয়েছে, একটা সূরার একটা আয়াতও কাবা ঘরে নাজিল হয়নি। কেন? আল্লাহর ঘরেই তো আল্লাহর বাণী পাবো, আল্লাহর ঘরেই তো আল্লাহ পাবো। কাবা শরীফে তো রুহুল আমিন আসলো না, জিব্রাইল আসলো না, আসলো কি? রুহুল আমিন আসলো কই? হেরা পর্বতে। তাহলে হেরা পর্বত সবচেয়ে বড় রহস্য। আর আসহাবে কাহাফের গুহায় 309 বছর 7 জন সঙ্গী ঘুমাইল। এমন গুহা দেখো, 309 বছর তাদের চুলও সাদা হয় নাই, তাহাদের দৈহিক গঠনও পরিবর্তন হয় না। তারা যেমনকার যুবক বেশে শুইছিল ওই রকমই ছিল। মাটির ক্ষমতা হয় নাই তাদের দেহকে স্পর্শ করা, তারা ওইভাবেই ছিল। 309 বছর মাটির মধ্যে কোন জিনিস ফালায় রেখে দেহ মাটি খায় হালাইব। আল্লাহর ওলির দেহ তো খাইতে পারলো না, ঘুমায়া রইল। ঘুমায়া রইল, এইটা হলো রূপক ভাষা। মুরাকাবা মুশাহেদায় ছিল। এরা 7 জন আল্লাহর আব্দুহু, আল্লাহর সমস্ত সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী। তারা এরা আল্লাহর আব্দুহু। এরা ওলি বানায়, ওলি না। ওলি কইলে তাদের শান খাটো হয়। ওলি বানায় এরা কাহাববাসী। একটা হইল ওলি, এর লেগা পীর, মুর্শিদ, ওলি এগুলোরই বুঝতে হবে। রিন্দি, তারপরে কালান্দার, এগুলো কি বুঝতে হবে। রসুল কি, নবী কি, আব্দুহু কি। তখন রসুল এবং নবীরে আব্দুহু জ্ঞান দিছে, আব্দুহু রহস্যের জ্ঞান শিক্ষা দিছে, আল কাহাফ। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রসুলও নবীও, আবার আল্লাহর বান্দাও, কিন্তু তারে জ্ঞান দিছে আল্লাহর আব্দুহু। এ আল্লাহর আব্দুহু জনসম্মুখে থাকেই না। আল্লাহর আব্দুহুরে ধরা বড় মুশকিল, বুঝছ তো। কাজেই ওলি আল্লাহদের দেহ মুবারক, নবী রসুলদের দেহ মুবারককে মাটির জন্য হারাম করে দিছে। আল্লাহর হাবিব তার হাদিসে বইলা দিছে যে ওলি আল্লাহ এবং নবী রসুল ওলিদের দেহ মুবারক মাটি গ্রাস করতে পারবে না। এর জন্য ওলি আল্লাহদের মাজার করা হয়। কারণ ওই মাজারে জিন্দায় থাকে, মুর্দায় থাকে না। আর ওই মাজারে যিনি আছেন তার দেহ মুবারক অক্ষত। এই যে দেহ মুবারক কইলাম, যদি পচত তাইলে কইতাম দেহ। যেহেতু পচে নাই এবং পবিত্র, এর জন্য তাকে সম্মানের সাথে বলতে হবে মুবারক। এর জন্য দেহ মুবারক। আমাগো চুল আছে, কই যে চুল, আর আল্লাহর হাবিবের চুলের সাথে বলতে হবে মুবারক। রসুলের চুল মুবারক, রসুলের দান মুবারক, রসুলের দাড়ি মুবারক, রসুলের চেহারা মুবারক। মুবারক কেন? তিনি সাহেব, আর তোমরা আমরা ইনসান, বুঝছো। এই জন্য বাবা জাহাঙ্গীর এটা তুইলা ধরছে পুরাটারে। শেষে কিনা হইল ওই রকম আশেক যারা,
এই কালামে শিখার মইরা জায়গা। কারণ প্রেমের রাজ্যটাই ভিন্ন। বলছে প্রেমের রাজ্যে ভালো মন্দের কোনো স্থান নাই, প্রেমের রাজ্যে ভালো মন্দ কোনো স্থান নাই। জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা তার নূরে হক গঞ্জে নূরে বলছেন, এ কথা লেখা চাই মসজিদ মন্দিরে, প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফেরে। প্রেমের রাজ্যে কাফের আর মুমিন সমতুল্য। কারণ প্রেমের রাজ্যে ছোট বড়, উঁচু নিচু, শিক্ষিত শিক্ষিত, জ্ঞানী অজ্ঞানী কোনো স্থান নাই। আর জানো, আল্লাহরে পাইতে বিদ্যা লাগে না, আল্লাহরে পাইতে রূপ লাগে না, নিজেরে চিনতে বিদ্যার প্রয়োজন হয় না, রূপের প্রয়োজন হয় না, অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় প্রেমের। নিজেরে চিনতে গেলে প্রেম লাগবে, প্রেম ছাড়া নিজেরে চেনন যায় না। এর জন্য দেখবা জগতে যারাই নিজেরে চিনছে তারা প্রেম হয়ে গেছে, তাহারা সবার প্রেম। আমার মুর্শিদ কি আমার প্রেম নয়? আমার মুর্শিদ তো আমার প্রেম, তোমার মুর্শিদ তোমার প্রেম। সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের দেখছ, কিন্তু কাঁদো তো, দিন বড় ইয়া খাজা জিকির করে, এইটি তো প্রেম। না দেখেও জিকির হয় নামের উপরে, এইটি প্রেম, এইটাই প্রেম। মাওলা হুসাইন রে দেখছ সচক্ষে? না। উপস্থিত ছিল না? নামের উপরে কাঁদো, নামের উপরে কাঁদো। কেন কাঁদো? প্রেম, মাওলা হুসাইনের প্রেম তোমার হৃদয়ে বহিরিস। এর জন্য প্রেম মাওলা হুসাইন দেখেই তোমরা কাঁদো। মাওলা হুসাইন যদি প্রেম না হইতো তাহলে কেউ কাঁদতো না। কারণ প্রেমেই প্রেমের জন্য কাঁদে, বুঝছ? স্বার্থের জন্য কাঁদে। তো তুমি যদি মাওলা হুসাইন প্রেম, তার প্রেম তোমার হৃদয়ে আছে, ওই প্রেমেই মাওলা হুসাইনের লেগে কাঁদে। তা আমরা মহানবীর প্রেমিক তো অনেক বড় বিষয়। আমরা আল্লাহর হাবিবকে না দেখা না শুই না, আমরা তার দেশের না, তার জাতের না, তার ভাষার না, কিন্তু আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি মন ও প্রাণ উজাড় করে। তার জন্য আমরা কাঁদি, তার দিদারের অপেক্ষায় আমরা থাকি। সব সময় বলি আল্লাহ রসুলের সাফায়াত যেন আমাদের নসিব হয়। তা কাজে বাবা জাহাঙ্গীর কইছে প্রেম করা যায় না, প্রেম হইয়া যায়, প্রেম হইয়া যায়। তুমি প্রেম হও। মৌলানা রুম বলছে প্রেম করা যায় না, প্রেম হওয়া যায়। প্রেম হও। প্রেম মানে দৈহিক মিলন না, প্রেমের মধ্যে দৈহিক মিলন নাই। কারণ আমি আর আমার বাবা জাহাঙ্গীর, তুমি তোমার মুর্শিদ প্রেম করতেছ, কিন্তু ওইটার মধ্যে দৈহিক মিলন নাই। প্রেম করতে লিঙ্গ লাগে না, যে বিপরীত লিঙ্গ লাগবে। প্রেম করতে যে কোনো লিঙ্গের সাথে হইয়া যায়। প্রেম হইল ঐশ্বরিক, প্রেম হইল আত্মিক, প্রেম হইল প্রাণের খোরাক। ওই যে কয় না গান আত্মার খোরাক, না, গান হইল প্রাণের খোরাক। আত্মা তো স্বয়ং প্রভু, আত্মা সবারই খোরাক। কারণ প্রভু না থাকলে প্রাণ যে বাঁচে না। আমার থেকে প্রভু যখন আলাদা সরে যাব, প্রভু যখন আমার থেকে মুখ ঘোরায় নিব, নজর ঘোরায় নিব, তখন আমি শেষ। এই জন্য বলছি যে কি নজর तिरछी कर दी तो कजा बन गए, नजर ऊंची की तो हया जिंदगी बन गई, नजर नीची। একটা কালাম আছে যে নজরকে উঁচা করে দিছে, আমার দিকে নজর উঁচা করে তাকাইছে, আমার জিন্দিগি তৈরি হয়ে গেছে। আবার আমারে দেখার নজর ঘোরায় নিছে, আমার মৌত হয়ে গেছে। বুঝছ? তো মুর্শিদ যদি নজর ঘোরায় নেয়, আমার লেগে মরণ। তা মুর্শিদের দয়ায় আমার প্রয়োজন। আপনি
জামা নেন, আপনারটা লয়ে থাকেন, আমি যারে ভালোবাসি আমি তারে লয়ে থাকি, আমি তো আপনাকে বলি নাই। আপনি বলছেন কাউরে যে আসো আমারটা মানো? না, ফেলে দাও। তুমি জানো পৃথিবীতে যত মহাপুরুষ হয়েছে তার 70% মহাপুরুষের কোনো শেষ অনুষ্ঠান এই মহাপুরুষদের বিরোধী যে শক্তি আছে, আনুষ্ঠানিক সৈনিক ধর্মিক যারা, তাহারা করতে দেয় নাই। বুল্লে শাহর জানাজা পড়ে নাই, হাফেজ সিরাজের জানাজা পড়ে নাই, বাবা কবির আহমদের বাবা সারমাস্তের, বাবা বুল্লে শাহর, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাই একটু ছায়া দেহ, কয় না তো, কয় ইখতিলাফ করে লাভ নাই। ইখতিলাফ কি সত্য জানতে হইব না? হয় নাই। আর যাই না রাখো, কোন অলি আল্লাহর জানাজা হয় না, জানাজা হইব হইল মুর্দার। অলি রে আল্লাহ কোরআনে কইছে জিন্দা, মৌত কাবলা আনতা মৌত, মরার আগে মইরা গেছে। বালা হিয়া তখন কইছে, বরং তাহারা জীবিত। তো ওই জীবিতের জানাজা দিবি? অন তুই জিন্দা, তোর জানাজা পড়ুম আমরা? জীবনও না, তুই মরলে তোর জানাজা পড়ুম। এর লেগে দেখো না জানাজার লাশের সামনে খাড়ায় কই মাইয়াতের জানাজা পড়তাছি, আল্লাহর ওলি সামনে খাড়ায় কদিহি কার সাহস আছে মাইয়াত তোরই খেয়ালাই দিব। এর জন্য এক আল্লাহর ওলি উনি গেছিলেন ডাক্তার দেখাইবার, তখন ডাক্তার একটু বেশি ফেলাইছে, মানে জালালি ভাব তো তার, তো অলির তো কইছে যে আপনার তো অবস্থা ভালো না, আপনি তো 3 মাসের ভিতরে মারা যাবেন। তো ওনার জালালি ভাব, আমি 3 মাসে মারা যাম গা, তুই 3 মাসের মধ্যে মরে যাবি গা। কয়ে গেলাম, কয়ে গেছে গা, ঠিকই 3 মাস যেদিন সেদিন মরে গেছে ডাক্তারে। ওলি আল্লাহ, হলির লগে জুলাইতে নাই। অলির শত্রু হইলে আল্লাহর শত্রু হইতে হয়। এর জন্য দেখবা অলি গো মাজার বড় বড়, তারা আলিশান ভাবে থাকে। যে আল্লাহর হয়ে যায় সে বাদশাহ, আল্লাহর যে হয়ে যায় সে বাদশাহ। তুমি মানো না মানো এতে কিছু আয় যায় না তো, কারণ তারে আল্লাহ চিনে, তাকে তার রবে চিনে। ও আমার দেহ, কোরআনে কইছে মুসা আমার বান্দা, কোরআনে কইছে ঈসা আমার বান্দা, কোরআনে কইছে ইসমাইল সে আমার বান্দা, কোরআন বলছে ইয়াহিয়া সে আমার বান্দাদের মধ্য থেকে সলেহীন ছিলেন, সলেহীন বান্দা। আল্লাহ কইতাছে ইব্রাহিম আমার বান্দা। ওই এই যে তোরা যে এত আরবি উর্বি জানস, এত সহি শুদ্ধ পড়স, এত কিছু করস, তো আল্লাহ কইছে শাহিন আমার বান্দা, কালাম আমার বান্দা, এরাম জাবের আমার বান্দা, জাকারিয়া আমার বান্দা। আল্লাহ কয় না, তোরা এত কিছু করতো আল্লাহ বান্দাই কয় না। আমাগো বান্দা কে কয় জানাস? এই যে আজকে সারা রাত বয়ে পড়বি, বয়ে থাকবি, ফজরের সময় দেখবি কে জানি মাইক দিয়ে কইতাছে, ও গো আল্লাহর বান্দা বান্দিরা উঠান উঠান নামাজের সময়, দেখবি কে জানি কয় মাইক দেয়। ওরা হইলে হের বান্দা, আল্লাহর বান্দা হইলে আল্লাহর কথা শুনবি। যার বান্দা তোরা হের কথা শুনস, ক ঠিক কিনা? এই যে দেখছ, যার বান্দা হের কথা কথা ঠিক। ঠিক আছে বাবা, জয় গুরু। আল্লাহ আছে, আল্লাহর বান্দা ঠেলা আছে।